হ্যালো এভরিওয়ান। ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, এ ও বি একটি কাজ 300 টাকায় করবে বলে রাজি হয়। বলছে এ একা ওই কাজটি 8 দিনে এবং বি একা ওই কাজটা 2 দিনে করতে পারে। বলছে কিন্তু তারা যদি সি এর সাহায্য নেয় তবে কাজটা 4 দিনে শেষ হয়। বলছে তাহলে সি কত টাকা পাবে মানে জানতে গেছে। দেখো আমাদের কি বলছে, এ একা ওই কাজটা 8 দিনে করতে পারে, মানে এ একা করতে পারে 8 দিনে, বি একা করতে পারে কত 12 দিনে, বি করতে পারে 12 দিনে। আর বলছে তার যদি সি এর সাহায্য নেয় তাহলে কাজটা 4 দিনে শেষ হয়ে যায়, মানে তার যদি তিনজনে কাজ করে, মানে এ প্লাস বি প্লাস সি, মানে তিনজন যদি একসাথে কাজ করে তাহলে কাজটা 4 দিনে শেষ হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে মোট কাজ বার করতে হলে কি করতে হবে, আমাদের তিনটে লসাগু করতে হবে। তো আমরা যদি এই তিনটে লসাগু করি আমাদের বেরাবে দেখো 8, 12 আর 4 লসাগু করলে আমাদের বেরাবে হচ্ছে 24। ঠিক আছে, তাহলে মোট কাজ যাচ্ছে 24। তাহলে এদের এফিসিয়েন্সি কত বের করি, যদি 8 দিয়ে 24কে ভাগ করি তাহলে 3 × 24, এর একার এফিসিয়েন্সি 3, বি এর একার হয়ে যাবে 12 × 24 2, আর এবিসি এর মোট হয়ে যাবে 4, 6, 24, তিনজনে একসঙ্গে 6 অঙ্ক। ঠিক আছে, আমরা জানতে চেয়েছে যে সি কত টাকা পাবে। দেখো টাকা সবসময় এফিসিয়েন্সি অনুযায়ী পাওয়া যায়, তো আমার সি এর এফিসিয়েন্সিটা বার করতে হবে। আমরা এ এর এফিসিয়েন্সি জানি, বি এর এফিসিয়েন্সি জানি, আর এ বি সি এর জানি। তাহলে এখান থেকে যদি আমরা সি বার করতে যাই, সি এর এফিসিয়েন্সি বার করতে যাই করতে হবে এ আর বি কেটে দিতে হবে। তাহলে এ বি সি এর এফিসিয়েন্সি মোট হচ্ছে 6, তার থেকে এ আর বি বাদ দিয়ে দাও 3, আর 2 5 বাদ দিয়ে দাও। তাহলে আমার সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, মানে সে কি করে 1 অংশ কাজ করে, মানে 1 ঘন্টায় বা 1 দিনে 1 অংশ কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে সে কত টাকা পাবে। দেখো মোট টাকা ছিল কত 300 টাকা, আর এবিসি এর মোট এফিসিয়েন্সি কত 6, তাহলে মোট এফিসিয়েন্সি 6, তার মধ্যে সি এর এফিসিয়েন্সি 1, আর মোট টাকা হচ্ছে 300 টাকা। তাহলে কত হচ্ছে সি ইজিক্যাল টু, সি পাচ্ছে এখান থেকে 5, 6, 30, মানে সি পাবে হচ্ছে ওই টাকার 50 টাকা পাবে সেখান থেকে। ঠিক আছে, বোঝা গেল, তাহলে সি হচ্ছে 50 টাকা পাচ্ছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, স্থির জলে একটি নৌকার বেগ 6 কিমি/ঘন্টা, আর বলছে স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে অনুকূলের থেকে 3 ঘন্টা সময় বেশি লাগছে। তাহলে বলছে দূরত্ব কত নির্ণয় করতে আমাদের। দেখো আমরা কি জানি, আমাদের বলে দিয়েছে বোটের বেগ, মানে নৌকার বেগ বলে দিয়েছে, বোটের বেগ বলে দিয়েছে 6 কিমি/ঘন্টা। আর কি বলেছে, আর বলছে স্রোতের বেগ বলেছে, স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিমি/ঘন্টা। ঠিক আছে, এবার এখান থেকে আমরা জানি কি, আমাদের বলছে যে প্রতিকূলে যেতে অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। মানে আমরা যদি প্রতিকূল থেকে অনুকূলের বেগ বিয়োগ করে দিই, মানে প্রতিকূল থেকে অনুকূলের টাইম বিয়োগ করে দিই, তাহলে আমাদের কি হবে 3 ঘন্টা সময় বেশি লাগবে। তখন আমরা কি বলতে চাইলাম, আমরা একটা সূত্র জানি টাইম এন্ড ডিস্টেন্স থেকে, সেটা হলো টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, আমাদের তো ডিস্টেন্স বার করতে দিয়েছে, তো আমরা ধরে নিলাম ডিস্টেন্স হচ্ছে ডি। ঠিক আছে, ডিভাইড বাই প্রতিকূলের বেগের সূত্র কি, প্রতিকূলের বেগের সূত্র হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, তাহলে নৌকার বেগ 6 আর স্রোতের বেগ 2, এটা হচ্ছে প্রতিকূলের বেগ, মাইনাস এখান থেকে কত অনুকূলের বেগ, অনুকূলের ডিস্টেন্স হচ্ছে ডি, আর অনুকূলের বেগের সূত্র কি, অনুকূলের বেগের সূত্র হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ঠিক আছে, এই প্রতিকূল থেকে অনুকূলের বিয়োগফল সমান সমান বলে দিয়েছে 3 ঘন্টা সময় বেশি লেগেছে। দেখো আমরা ডিস্টেন্স বাই স্পিড করলাম, ডিস্টেন্স বাই স্পিড করলাম, বুঝতে পারলে। ডিস্টেন্স বাই স্পিড করলে কি করে টাইম হয়, তাই টাইম থেকে টাইম বিয়োগ করলাম, মানে প্রতিকূল থেকে অনুকূলের টাইম বিয়োগ করলে আমার 3 ঘন্টা সময় বেশি লাগছে, সেটা সমান সমান 3 ঘন্টা। এটাই আমরা এখানে লিখলাম। ঠিক আছে, দেখো এটা যদি আমরা সমাধান করি তাহলে কি থাকবে, ডি বাই 4 মাইনাস ডি বাই 8 থাকছে। ঠিক আছে, তাহলে 4 লসও করলে আমার 8 দাঁড়াবে, এখানে থাকবে 2d মাইনাস ডি ইজিক্যাল টু 3। তাহলে এখান থেকে যদি আমরা বসি তাহলে শুধু 1d পড়ে থাকবে, তাহলে ডি ইজিক্যাল টু পড়ে থাকবে 3 × 24, মানে ডিস্টেন্স আমার দাঁড়ালো হচ্ছে 24 কিলোমিটার। দূরত্ব বের করতে বলেছে আমাদের, দূরত্ব বের হলো 24 কিলোমিটার, বোঝা গেল। অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি 3000 টাকা 3 বছরে চক্রবৃদ্ধি হারে বেড়ে 3993 টাকা হয় তবে সুদের হার কত আমরা বার করতে দিয়েছে। দেখো আমাদের কি বলে চক্রবৃদ্ধি সুদ, আর আমাদের কি বলছে 3000 টাকা 3 বছরে বেড়ে 3993 টাকা পরিণত হয়েছে। তো আমরা কীভাবে করবো, এটাকে আমরা কিউব রুট করে দেবো দুপাশেই। ঠিক আছে, দুপাশেই কিউব রুট করে দেবো। এবার তো দেখো যদি ভেতরে কাটাকাটি কেটে নাও, 3 দিয়ে কাটলে 3 দিয়ে চলে যাচ্ছে, মানে আমার থাকছে হচ্ছে
1000 থাকছে, আর এই পাশে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 একে 3। তো 1000-এর কিউব রুট মানে কি? আমরা জানি 10 × 10 × 10 মানে একটা 10 বাইরে বেরোবে, তাহলে আমার থাকছে 10 বাইরে, এটা 11-র কিউব আমরা জানি, তাহলে থাকছে 11। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, 10 টাকা 11 টাকায় পরিণত হচ্ছে, মানে কত? সুদ 1 টাকা বাড়ছে। তাহলে আমরা জানতে চাই যে সুদের হার কত। দেখো 1 টাকা বাড়ছে কত টাকার উপরে? 10 টাকার উপরে। তাহলে আমার সুদের হার করতে হবে ইন্টু 100, মানে আমার দাঁড়াবে হচ্ছে 10 10 কে 100, মানে সুদের হার দাঁড়ালো আমার কত? 10%। ঠিক আছে, 10 টাকা 1 টাকা বাড়ছিল, তাহলে 100 টাকা কত বাড়বে? এটা আমার পার্সেন্টেজ বেরিয়ে গেল। তাহলে সুদের হার কত জানতে চেয়েছিল, সুদের হার কত? সুদের হার হলো 10%। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন বলছে, একটি দ্রব্য 20% লাভে বিকে বেচে দেয়। আবার বলছে বি সেটাকেই 25% লাভে সিকে বেচে। যদি সি 225 টাকা দিয়ে দ্রব্যটা কেনে হবে, ঠিক আছে, কেনে, তবে দ্রব্যটি এ কত দিয়ে কিনেছিল আমাদের জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে এ একটা দ্রব্য 20% লাভে বিকে বেচছে, বি সেটাকে 25% লাভে সিকে বেচছে, আর সি সেটাকে কিনছে কত? 225 টাকা দিয়ে। তাহলে এ কত দিয়ে কিনেছিল? তোমরা ধরে নিই এ কিনেছিল x টাকা দিয়ে। ঠিক আছে, সে তারপর কী করেছে? 20% লাভে বিকে বেচেছে। মানে 20% লাভে বিক্রি করা মানে কি? 100 সঙ্গে 20 যোগ, মানে 120% বেচেছে বিকে। তাহলে 120% মানে 120/100। ঠিক আছে, বি আবার সেটাকেই, এই পুরোটাকে কী করেছে? এই পুরোটাকে আবার 25% লাভে সিকে বেচেছে। তাহলে এই 25% মানে কত? এর ইন্টু 125/100। ঠিক আছে, এই করে এখন দাঁড়িয়েছে, মোট দাম দাঁড়িয়েছে, সি কিনেছে কত? 225 টাকা। তাহলে এটা সমান সমান এখন দাঁড়িয়েছে 225। বোঝা গেল? তাহলে আমাদের জানতে চাইছে এ কত দিয়ে কিনেছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর মান বার করলে আমার হয়ে যাবে। দেখো যদি আমরা কাটি তাহলে কত থাকছে? মনে করো 25 দিয়ে কাটলাম, 5 25 125, 4 25 100। ঠিক আছে, 5 দিয়ে কাটলে 4 5 20, 25, 4 5 মানে 5 5 25, 45 থাকছে। 4 দিয়ে যদি কাটি 3 4 12, 0, তাহলে কত থাকছে? 3 একটা শূন্য কেটে দাও, নিচে থাকছে 10, এই 3 দেখো 15 চলে যাচ্ছে, 3 15 45। ঠিক আছে, তাহলে এ পাশে নিচে 10 থাকছে, ও পাশে 15 থাকছে, তাহলে এক্স ইজিক্যাল টু এই 10 আর এই 15 গুণ হয়ে যাবে, তাহলে 15 10 হয়ে যাবে 150। মানে এ সেটাকেই 150 টাকা দিয়ে কিনেছিল। বোঝা গেল? অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আছে, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ করা যায়। ঠিক আছে, বলছে নল দুটি খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে আর 10 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। দেখো আমাদের বলছে দুটো নল আছে, আমরা ধরে নিলাম এ আর বি দুটো নল। এই দুটো নল আলাদাভাবে একজন 20 মিনিটে চৌবাচ্চাটা ভরে আর একজন 30 মিনিটে চৌবাচ্চাটা ভরে। তাহলে এখান থেকে মোট চৌবাচ্চাটা কত আমরা বার করতে পারবো খুব সহজেই, দুটো এলসিএম বার করতে হবে, লসাগু করতে হবে। 20 30 লসাগু বেড়ে যাচ্ছে 60। ঠিক আছে, 20 30 লসাগু 60 হয়, এফিসিয়েন্সি কত? মানে 1 ঘন্টা কত ভরে? 3 2 20 60, মানে এখানে 3, এই 1 ঘন্টায় 3 ইউনিট মানে 3 অংশ ভরে, আর এখানে 3 30 2 60, মানে বি 1 ঘন্টায় 60 অংশ 2 অংশ ভরে। ঠিক আছে, দেখো এরপর আমরা কি বলছি, আমাদের বলছে নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটা বন্ধ করলে কি বলছে চৌবাচ্চা 10 মিনিট ভরতে হবে। ঠিক আছে, তো আমরা এ আর বি দুটোকে একসঙ্গে খুলে দিচ্ছে, তো একসঙ্গে খুলে দেয় তারা কি চৌবাচ্চা ভরছে। এবার কি বলছে, একটা টাইমের পর কত মিনিট পর এই এ নলটাকে মানে প্রথম নলটাকে বন্ধ করে দিতে হচ্ছে, এই নলটাকে বন্ধ করে দিতে হচ্ছে। তাহলে বাকি যে কাজটা, সেই কাজটা কি করছে? বাকি কাজটা একা বি করছে। বি কতক্ষণ করছে? বলছে বন্ধ করে দেওয়া 10 মিনিট পর চৌবাচ্চাটা ভরে যাবে। ঠিক আছে, মানে বাকি কাজটা নিশ্চয়ই বি 10 মিনিট ধরে করছে। তাহলে বি 10 মিনিটে কত অংশ কাজ করছে? দেখো বি 1 মিনিটে 2 ইউনিট ভরে, মানে 2 অংশ ভরে, তাহলে 10 মিনিটে কতটা ভরবে? 10 × 2, মানে বি ওই লাস্ট 10 মিনিটে 20 অংশ ভরবে। ঠিক আছে, আর বাকি যে ছিল মনে করো মোট আমরা 60 অংশ জানি, তার মধ্যে 20 অংশ বি একা ভরছে, তাহলে বাকি কত থাকছে? বাকি নিশ্চয়ই 40 অংশ থাকছে। এই 40 অংশ এ আর বি মিলে এই বন্ধ হওয়ার আগে বন্ধ নিশ্চয়ই ভরে ফেলেছে। তাহলে সময়টা কত সেটা আমরা জানতে চেয়েছে, কতক্ষণ পর। দেখো 40 অংশ আর এ আর বি 1 মিনিটে করে 3 অংশ আর 2 অংশ 5 অংশ, তাহলে 1 মিনিটে 5 অংশ করলে এই 40 অংশ ভরতে কত সময় টাইম নিয়েছে? 5 8 40, মানে 8 মিনিট। মানে আমরা বুঝতে পারলাম নলটা খুলে দেওয়ার 8 মিনিট পর, 8 মিনিট পর প্রথম নলটা বন্ধ করলে বাকি নলটা মানে বাকি কাজটা 10 মিনিটে পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে অ্যান্সার জানতে চাইছে কতক্ষণ পর হয়ে যাবে? 8 মিনিট পর।
বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, এটা সমান সমান কত আমাদের বার করতে দিয়েছে। তো খুবই ইজি একটা অঙ্ক। দেখো আমাদের কি বলেছে, 1/1/2, তাই তো? মানে দেখো পরপর একটা করে বেড়ছে, একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে চারটে, এখানে পাঁচটা, ঠিক আছে? এরকম থাকলে কি করবো আমরা, এরকম থাকলে আমরা দেখবো মোট টোটাল লাস্টে কতগুলো আছে। এখানে পাঁচটা আছে, তো আমরা কীভাবে লিখবো, দেখো পাঁচটায় কী লিখবো, যেহেতু পাঁচটা আছে আমরা লিখবো 1 2 3 4 5, এইভাবে 5 লিখবো, ঠিক আছে? আর হাফ কতগুলো আছে, একটা হাফ, দুটো হাফ, তিনটে, চারটে, পাঁচটা হাফ আছে, তাহলে পাঁচটা হাফকে আমরা এভাবে লিখবো +5/2, ঠিক আছে? এবার 5/2কে নিশ্চয়ই ভাঙানো যায়, দেখো মানে 1 2 3 4 5, আর যদি 5/2কে ভাঙায় আমার 2 2 4 থাকছে 1, মানে 1/2 থাকছে, তাহলে এটা এর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে আমার 1 2 3 4 5 আর 2 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর পূর্ণ 1/2, তাহলে আমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে, স্যার দাঁড়াচ্ছে হচ্ছে 1 2 3 4 7 পূর্ণ 1/2। বোঝা গেল? 1 2 3 4 7, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 40 টাকায় 45টি পেন বিক্রি করলে 20% ক্ষতি হয়। আমাদের বলছে 20% লাভ করতে হলে 24 টাকায় কটি পেন বিক্রি করতে হবে। দেখো আমাদের বলছে 40 টাকায় 45টি পেন বিক্রি করলে 20% ক্ষতি হয়। আচ্ছা ক্ষতি হয় মানে কি, 20% ক্ষতি মানে কি, 100 থেকে 20 বিয়োগ, মানে সেই দ্রব্যটাকে কি করে 80% কি করে, ঠিক আছে? আমরা পরে আমাদের জানতে চেয়েছে যে 20% লাভ করতে হলে তাহলে কত কি করতে হবে। 20% লাভ মানে কি, 20% লাভ মানে হচ্ছে 100 সঙ্গে 20 যোগ, মানে 120 টাকায় বিক্রি করতে হবে। বুঝতে পারলে? এটা গেল প্রাইস, ঠিক আছে? প্রাইস। এবার সংখ্যা কত, দেখো 80 আর 20 বেরোলো সংখ্যা, অর্থাৎ আমরা কি জানি প্রাইসের সঙ্গে কনজামশনের কি সম্পর্ক, প্রাইসের সঙ্গে কনজামশন সবসময় বিপরীত সম্পর্ক, মানে আর কিছু না, শুধু এটাকে উল্টে দাও, এটাকে 120 করে দাও, এটাকে 80 করে দাও, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, যদি আমরা কাটি, আমরা 40 দিয়ে কাটলে 40 দুগুণে 80, 40 দিয়ে কাটলে 3 40 120, ঠিক আছে? ঠিক আছে, এই 3:2 যাচ্ছে আমার কনজাংশন, অর্থাৎ সংখ্যা, এটা 3:2 মানে কি সংখ্যা, ঠিক আছে? আর এই 3 মানে কি, 3 মানে কিন্তু আমার এই 45টি পেন, ঠিক আছে? 45টি পেন, তাহলে 3 মানে যদি 45টি পেন হয়, তাহলে 2 মানে কটা পেন হয়ে যাবে, দেখো 3 মানে 45, মানে 1 মানে কত, 1 মানে 15, তা 2 মানে 30। তার মানে বুঝতে পারলাম আমার যদি 20% লাভে বিক্রি করতে হয়, তাহলে আমার কী করা উচিত ছিল, আমার এই 40 টাকায় 30টা পেন বেচা উচিত ছিল, তাহলে আমার 20% লাভ হতো, ঠিক আছে? তাহলে 40 টাকায় আমার 30টা পেন বেচা উচিত ছিল, তাহলে আমার 20% লাভ হবে। আমাকে জানতে চাইছে কি 24 টাকা কটা পেন বিক্রি করতে হবে, তাহলে 24 টাকা কটা বিক্রি করতে হবে, আমাকে জানতে হচ্ছে 30 / 40 ইন্টু 24, ঠিক আছে? শূন্য কাটা 4 দিয়ে কাটলে 4 6 24, তাহলে 3 6 18, মানে যদি আমার 20% লাভ করতে হয় তাহলে 24 টাকায় 18টা পেন বিক্রি করতে হবে। বুঝা গেল? অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আছে, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 12 সেমি এবং 20 সেমি। বুঝতে পারলে রম্বসটির কি বলছে, ক্ষেত্রফল তোমায় জানতে চেয়েছে। খুব সোজা, আমাদের এরিয়া জানতে চেয়েছে। এরিয়া মানে আমরা কি জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে ইন্টু 12 ইন্টু 20, সেটা আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 2তে কাটলে 6, 6 দুগুণি 12, মানে ক্ষেত্রফল 120 বর্গ সেমি, ঠিক আছে? অপশান সি হয়ে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আছে, এ বি ও সি যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বলছে বছরের শেষে বি এর লভ্যাংশ 36,000 টাকা হলে মোট লাভ কত হয়েছিল আমার জানতে চেয়েছে। কি বলছে, বলছে এ 27,000 টাকা দেয় যেটা ব্যবসা শুরু করে, আর বি 81,000 টাকা দেয় সেখানে, আর সি কত 72,000 টাকা দেয়, ঠিক আছে? তাহলে এদের প্রফিট শেয়ারিং রেশিও কত হয়ে যাবে, তো 3 শূন্য কাটা, যদি আমরা 9 দিয়ে কাটি 3 নং 27, 9 নং 81, 8 নং 72, মানে 3:9:8। বলছে বছরের শেষে বি কত পেয়েছে, বি পেয়েছে 36,000 টাকা, বি এর লভ্যাংশ কত 9, অনুপাতে 9 মানে আমরা বলে দিয়েছে 36,000 টাকা, ঠিক আছে? তাহলে 9 মানে যদি 36,000 টাকা হয়, 1 মানে কত হবে
1 মানে হয়ে যাবে 4000 টাকা। আমাদের জানতে চাইছে মোট লাভ কত, কত হয়েছিল, মোট লাভ কত 9 আর 3 12, 12 আর 8 20। তাহলে 1 মানে যদি 4000 হয়, 20 মানে কত, 20 মানে হয়ে যাবে 4000 ইন্টু 20। তাহলে আমাদের আছে 4 দুগুণে 8, 80, 80,000 টাকা। বোঝা গেল? অপশান ডি হয়েছে সঠিক উত্তর। মোট লাভ হয়েছিল 80,000 টাকা। পরবর্তী কোশ্চেন আছে, এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায় এবং এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে। বলছে বি একা ওই কাজটি কত ঘন্টা করতে হবে জানতে চাইছে। দেখো বলছে এ একা করে কত 4 ঘন্টায়, বি আর সি একসাথে কত করে 3 ঘন্টায় করে, আর এ আর সি একসাথে 2 ঘন্টা কাজটা করতে পারে। তাহলে মোট কাজ বার করার জন্য সেই একই নিয়ম, আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাই 4, 3 আর 2 যদি লসাগু করি আমার বেরাবে হচ্ছে দেখবা 12 বেরাবে। তাহলে মোট কাজ 12 অংশ। এফিসিয়েন্সি বার করো, এটা ভাগ করো, 3 এ 4 12, 3 এ 4 12, 6 দুগুণে 12। ঠিক আছে, মানে এর একা এফিসিয়েন্সি 3, বি ও সি এর 4, এ ও সি এর 6। আমাদের জানতে যে বি একা করলে কত সময় শেষ করবে কাজটা। দেখো আমাদের বি যদি বার করতে হয়, আমরা বি দেখতে পাচ্ছি এইখানটায় আছে, বি প্লাস সি আছে, ঠিক আছে, কিন্তু এখানে আবার সি আছে এর সাথে, সি এর আলাদা করে এফিসিয়েন্সি বলা নেই, কিন্তু এ আর সি এর এফিসিয়েন্সি আলাদা করে বলা আছে। তাহলে আমরা এ প্লাস সি থেকে যদি এই এটা বিয়োগ করে দিই, তাহলে কি এ কেটে যাচ্ছে, শুধু সি থাকছে। তাহলে এর এ প্লাস সি এর এফিসিয়েন্সি 6, 6 থেকে যদি আমরা এর এফিসিয়েন্সি 3 বিয়োগ করে দিই, তাহলে আমরা সি ইজিক্যাল টু পাচ্ছি হচ্ছে কত 3 পাচ্ছি। আর বি প্লাস সি আছে, বি প্লাস সি আছে কত 12, সরি 4, বি প্লাস সি আছে 4। এখানে যদি সি বাদ দিই তাহলে শুধু বি পেয়ে যাবো। তাহলে যদি এখান থেকে সি বাদ দিয়ে দিই, সি ইজিক্যাল টু আমরা 3 পেয়েছি। তাহলে 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই, তাহলে বি ইজিক্যাল টু আমাদের আছে 1। মানে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে কত ঘন্টা টাইম নেবে, মোট কাজ 12 অংশ, এখানে 12 অংশ, এই 1 ঘন্টায় 1 অংশ কাজ করে, তাই করতে কতক্ষণ লাগবে, লাগবে হচ্ছে 12 ঘন্টা টাইম লাগবে বি এর। ঠিক আছে, বি এর একাই কাজটা করতে 12 ঘন্টা সময় লাগবে। বোঝা গেল? চলো, আজকে একটা কোশ্চেন থাকছে। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে নিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।